ডাব্লিউবিপি কনস্টেবলের 2022-এর মেনে যে 25টা ইংলিশ কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো আলোচনা করা হবে। তা এখন সিলেবাস পাল্টে গেছে, আগে 25টা আসতো, এখন 15টা আসবে। এক দাগের কোশ্চেনটাই বলেছে, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি, ইজ ফিনিশড, হ্যাড ফিনিশড, নট ফিনিশড, এটা এক্সট্রা দেওয়া রয়েছে। হ্যাড ফিনিশড, নট ফিনিশড না ওয়াজ ফিনিশড, কি বুঝবে? তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হি টোল্ড মি দেওয়া রয়েছে। হি টোল্ড মি এটা হচ্ছে কিসে? পাস্ট ইনডিফাইনাইটে আছে, পাস্ট ইনডিফাইনাইটে আছে। তাহলে তারপরে কি বসবে? এখানে কি বসবে? পাস্ট পারফেক্ট বসবে, পাস্ট পারফেক্ট বসবে। তা পাস্ট পারফেক্টের যে ফর্মুলাটা আছে সেটা কি আছে? সাবজেক্ট হ্যাড প্লাস ভি3। তাহলে আমার এখানে সাবজেক্ট হি, তারপরে কি বসবে? হ্যাড ভি3। হ্যাড ভি3 কোথায় আছে? বিতে, হ্যাড ফিনিশ। তাহলে উত্তর হবে বি দাগ। দুই দাগের প্রশ্নটাই বলেছে, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে, পুট অন, পুট অফ, পুট আউট, পুট অ্যাওয়ে। তার আগে তোমাদের পুট অন, পুট অফ, পুট আউট, পুট অ্যাওয়ে এগুলো সব ফেজাল ভার্ব। এই ফেজাল ভার্বগুলোর মানে জানতে হবে। তাহলে মানেটা কি দেখে নাও। পুট অন, পুট অন মানে হচ্ছে পরিধান করা। পরিধান করা বলতে বোঝায় যেটা পরা, মানে পুট অন দ্য প্যান্ট, দ্য পুট অন দ্য শার্ট, এইগুলো। পুট অফ মানে স্থগিত রাখা, পুট আউট মানে নেভানো, পুট অ্যাওয়ে মানে দূরে রাখা। তাহলে আমার এখানে কি জানতে চেয়েছিল দেখে নিই। দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে, মানে চেয়ারম্যানটা অসুস্থ ছিল, ওই কারণে আমাদের মিটিংটাকে স্থগিত রাখতে হয়েছিল। পুট অন মানে কি? মিটিংটাকে পরিধান করতে হয়েছিল না, পরিধান করতে হয়েছিল না। পুট অফ মানে কি? পুট অফ মানে স্থগিত রাখা। আর পুট আউট মানে নেভানো, নেভানো কি হয়েছিল না। পুট অ্যাওয়ে মানে কি? দূরে রাখা, না দূরে রাখা হয়নি। তাহলে এখানে পুট অফটা উত্তর। এখানে বলেছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লাউসিয়েবল। প্লাউসিয়েবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। কি বললাম? প্লাউসিবল মানে বিশ্বাসযোগ্য। তাহলে আমার এখানে অপোজিট মিনিংটা জানতে চাইছে, ইমপ্লাউসিবল না ইনপ্লাউসিবল, ইমপ্লাউসিবল না ডিসপ্লাউসিবল না বিলিভেবল। ইমপ্লাউসিবল, এই প্লাউসিবল মানেই হচ্ছে সিনোনিম হচ্ছে বিলিভেবল, মানে বিশ্বাসযোগ্য। তাহলে আমার প্লাউসিবলের অপোজিট মিনিং জানতে চেয়েছে, এর অপোজিট মিনিংটা হচ্ছে ইমপ্লাউসিবল, মানে অপশান বি উত্তর। 4 দাগ, এখানে বলেছে ইন দ্য ফলোইং কোশ্চেন সাম পার্টস ইন ইটালিক্স হ্যাভ বিন জাম্পড আপ, মানে এখানে জানতে চাইছে যে এখানে প্যারাজাম্বেল বা পিকিউআরএসটা দেওয়া রয়েছে, এর একটা মিনিং অনুযায়ী এই লাইনটা সাজাতে হবে। তা কিভাবে কি হবে? তা লাইনটা কি বলা আছে? ইন লাইফ সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, লার্নড আর্লি দ্যাট। তাহলে আমরা জানি কি সাম রুলস আর, সাম রুলস আর এখানে কি আছে? এটা হচ্ছে সাম রুলস হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। এই বি ভার্বের পরে কি বসে? মেইন ভার্ব বসে। কি বসে? মেইন ভার্ব বসে। তাহলে আর এর পরে এটা পিতে আছে কোন অপশানে? তারপরে কোনটাই মেইন ভার্ব বসে? কিউ এ আছে মেইন ভার্ব না, নেই। আর এ আছে না, মেইন ভার্ব নেই। এস এ আছে, এস হচ্ছে লার্ন, এটা মেইন ভার্ব। তাহলে আমার নিশ্চয়ই পি এর পরে আমার এস পেয়ারটা বসবে, মানে পেয়ার অনুযায়ী। তাহলে পিএস কোথায় আছে? পিএস এখানে নেই, পিএস এখানে আছে, পিএস এখানে নেই, পিএস এখানে আছে। তাহলে এই দুটো অপশানের মধ্যে আমার কোনো একটা উত্তর হবে। তাহলে আবার একবার লাইনটা পড়ি। ইন লাইফ সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, লার্নড আর্লি দ্যাট। তাহলে আমার এখানে আমরা তো পি আর এসটা বসিয়ে নিলাম। তাহলে ইন লাইফ সাম রুলস আর লার্নড আর্লি দ্যাট, এই দ্যাট হচ্ছে কি? দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের পরে আবার সাবজেক্ট দিয়ে কিছু একটা বসবে। এরপরে সাবজেক্ট কোনটা নেওয়া যেতে পারে? সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট এই দেতে আছে। তার মানে আমার পেয়ারটা হচ্ছে পি বসবে, এস বসবে, তারপরে আর বসবে। তাহলে পি এস আর কোথায় আছে? ডি অপশানে আছে। তাহলে বি অপশান হবে না, ডি অপশান উত্তর হবে। তারপরে আবার সে একই জিনিস এসছে, পি কিউ আর এস। তাহলে আমি আগেরটা কি দেখালাম? পেয়ার অনুযায়ী দেখালাম। তাহলে এখানেও সেটা দেখি, দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউস অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো অ্যানসিয়েন্ট টু এ ক্লিঞ্চ, মানে এখানে জানতে চাচ্ছে যে কোনটা পি করেছে, কোন পেয়ারটা হবে। তাহলে আমরা শর্টে যদি করতে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ, যে রিডিউস, রিডিউসের সাথে আমরা প্রিপোজিশন কী বসে? রিডিউস টু বসে। তাই রিডিউস টু যদি প্রিপোজিশন বসে, তাহলে আমার পি এর সাথে কী পেয়ার হবে? পি এর সাথে এস পেয়ার হবে। পি এর সাথে এস পেয়ার কোথায় আছে? এখানে নেই, এখানে নেই, সিতে নেই, কি ডিতে আছে। তাহলে উত্তর হবে ডি। এভাবে পেয়ার দিয়ে অনেক প্যারাজাম্বেল বা পিকিউআর সলভ করে দেওয়া যায়। 6 জায়গাটা কারেক্ট স্পেলিং বলেছে, এটা কিছু বোঝানোর নেই, এটার উত্তর হবে হচ্ছে ডি।
তারপরে 7 দাগেরটাই বলেছে সিনোনেম, সিজের সিনোনেম বের করতে। সিজ মানে হচ্ছে আটক করা, আটক করা, আটক করা। তাহলে সিজ মানে আটক করা হলে বিগিন মানে কি আরম্ভ করা, ক্রিয়েট মানে তৈরি করা, ডাল মানে হচ্ছে খারাপ বা মন্দ অবস্থা। তাহলে কি সিজ মানে আটক করা, তার সিনোনেম জানতে চাইছে, তাহলে স্টপ, স্টপ করা মানে তো থামানো, আটক করা বা থামানো, তাহলে এর সিনোনেম হচ্ছে স্টপ। এখানেও সে কারেক্ট স্পেলিং এর কিছু বলার নেই, সিসর এই বানানটা হবে প্রথমটা। তারপরে এটাই বলেছে রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল, মানে এখানে তার আগে তোমার জানতে হবে যে ফর্মুলাটা কী আছে। তা আমরা জানি সিনিয়র, সিনিয়র টু বসে, জুনিয়র টু বসে, পেপার টু বসে, সুপিরিয়র টু বসে, এল্ডার টু বসে, কখনো দেন বসে না। অনেক জায়গায় তোমাকে দেন দিয়ে দেবে, সেটা এরর করে দেবে, সেই এররটা ঠিক করতে হলে টু বসাতে হবে। তাহলে এখানে আমরা দেখে নিই। তাহলে এখানে বলেছে যে রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল, তাহলে এখানে কি সিনিয়রের সাথে টু আছে, তাহলে এটা ঠিকই আছে, তাহলে উত্তর হচ্ছে নো এরর। অনেক জায়গায় তোমাকে দেখবা এই জায়গায় টু এর জায়গায়, এই টু এর জায়গায় দেন করে দেবে, সিনিয়র দেন, এই দেনটা হচ্ছে ভুল, সিনিয়রে দেন হয় না, সিনিয়র টু হয়। তারপরটাই বলেছে সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। সাপোজিং ইফ হোয়াট শ্যাল উই ডু, নো এরর ইটস রেইন। এটা জানতে গেলেও আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এটা যে সাপোজ, ইফ, ইন কেস একসাথে কখনো বসে না, কারণ এদের মিনিং হচ্ছে সবই এক। আর যদি একসাথে কখনো বসে সেটাকে বলা হয়েছে সুপারফিউলিয়াস, মানে অতিরিক্ত বসানো হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখি সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, তাহলে এখানে সাপোজিং ইফটা কি দুটো একসাথে বসেছে, তার মানে এটা সুপারফিউলিয়াস হয়ে গেছে, মানে অতিরিক্ত। তাহলে এটা অপশান এতে ভুল, মানে এররটা কোথায়, অপশান এতে। অনেক জায়গায় দেখবা রিটার্ন ব্যাক লেখা থাকে, RETURN, রিটার্ন ব্যাক। রিটার্ন মানে হচ্ছে ব্যাক করা, তাহলে রিটার্ন ব্যাক একসাথে থাকলে সেটাকে বলে সুপারফিউলিয়াস, এটা হয় না কখনো একসাথে। এখানে কি বলেছে ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এটার আগে তোমাদের আর একটা জিনিস দেখে নাও, বি ভার্ব যেগুলো আছে, এই বি ভার্ব কোনগুলো আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এইগুলো। এবার যখন এরা মেন ভার্ব হিসেবে কাজ করে তখন বি ভার্বের পরে যেটা বসে সেটা সবসময় সাবজেক্টিভ কেস হিসাবে বসে, কখনো অবজেক্টিভ বসে না। ঠিক আছে, তাহলে কি বললাম, বি ভার্বের পরে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যে বি ভার্বগুলো, যখন এটা মেন ভার্ব হিসেবে কাজ করে, তখন তাদের পরে সাবজেক্টিভ কেস বসে, অবজেক্টিভ কেস বসে না। তাহলে এবার এটা দেখি, তাহলে এখানে আছে হচ্ছে ইট ওয়াজ হিম, তাহলে এখানে ইটটা কি, ইটটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা কি ভার্ব, তাহলে ভার্বটা এখানে কি ভার্ব, মেইন ভার্ব, আর হিমটা কি অবজেক্ট, আর এটা কার অবজেক্ট, এটা হচ্ছে হিয়ের অবজেক্ট। তাহলে আমি এখানে কি বললাম, যখন বি ভার্ব মেইন ভার্ব হিসাবে কাজ করে তখন ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে সবসময় সাবজেক্টিভ কেস ইউজ করা হয়, অবজেক্টিভ কেস ইউজ করা হয় না। তাহলে আমার এখানে ভুলটা কোথায় আছে, হিমে ভুল আছে, এখানে হচ্ছে হি হবে, তাহলে উত্তর এ। তারপর 12 দাগেরটা কি বলেছে, টুডে ইন দ্য কান্ট্রি অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ কেরালা অ্যামং অল স্টেট ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালিসিস। তাহলে এখানে আমার পেয়ার জানতে চেয়েছে কোন, মানে কোনটা পরপর লাইন অনুযায়ী সাজালে কোনটা মিল হবে, মানে একটা লাইনের মিনিং একটা ঠিক আসবে। তাহলে আমরা দেখো এখানে এই বোথের সাথে আমরা জানি, বোথের সাথে আমরা কী বসে, বোথ অ্যান্ড বসে। তাহলে বোথের পরে নিশ্চয়ই অ্যান্ড দিয়ে কোনো একটা শব্দ, সেটা সেই লাইনটা বসবে। বোথের পরে অ্যান্ড কোথায় আছে, বোথের পরে অ্যান্ড আছে এসে, তার মানে কিউ এর পরে যেটা হবে সেটা হচ্ছে এস হবে, মানে কিউ এস হচ্ছে পেয়ার হবে। কিউ এস পেয়ার কোথায় আছে, একে আছে, কিউ এস পেয়ার এখানে নেই, কিউ এস পেয়ার এখানে নেই, কিউ এস পেয়ার এখানে নেই, তাহলে উত্তর আমার এক হবে। তারপরে 13 দাগেরটা কি বলেছে, কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার। মানে এখানে আবার সে একই জিনিস, তাহলে এখানে কি বলেছে, এটা দেওয়া রয়েছে কেশব লেফট, হ্যাঁ, তাহলে এখানে দেখো যে এখানে হ্যাড ডিসাইড আছে, তাই তো, তাহলে হ্যাড ডিসাইডের পরে কি বসে, ডিসাইডের পরে প্রিপোজিশন বসে টু, তা ডিসাইড টু হবে, এই টু কোথায় আছে, টু আর এর পরে এস আছে, এসে এই যে টু এসে আছে, তাহলে আর আর এস হচ্ছে একটা পেয়ার, আর আর এস পেয়ার কোথায় আছে, প্রথমে আছে না, নেই, আর এস পেয়ার বিতে নেই, আর এস পেয়ার সিতে নেই, আর এস পেয়ার এই যে ডিতে আছে, তাহলে উত্তর হচ্ছে ডি হবে। তারপর 14 দাগেরটাই বলেছে হি ইজ এ লিটিল হার্ড অফ হেয়ারিং, মানে হচ্ছে সে কম শোনে, মানে কালা যেটাকে বলে, লিটিল হার্ড অফ হেয়ারিং এর ইডিয়াম, এই ইডিয়ামটার মানে হচ্ছে ডেফ, মানে কালা।
কোনো দাগেরটাই বলেছে ডেফারের সিনোনিম। ডেফার মানে হচ্ছে ডিলে করা, ডিলে অপশানে নেই, ও ডিলে অপশানে নেই, তার ডিলে হচ্ছে পোস্টপন দেওয়া আছে। ডিলে মানেই হচ্ছে পোস্টপন করা, মানে কোনো কিছু পিছিয়ে দেওয়া, এরকম পোস্টপন করে দেওয়া। ইনডিফারেন্ট মানে উদাস, ডেফার মানে হচ্ছে কি আলাদা, আর ডিফাই মানে হচ্ছে কোনো কিছু শত্রুতা বা কোনো কিছু ঝামেলাকে আহ্বান জানানো। 16 দাগেরটাই বলেছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফেলিটি। ফেলিটি মানে হচ্ছে যে এটা অপোজিট মিনিং জানতে চেয়েছে, তাহলে অপোজিট স্ট্রেংথ হবে। এগুলো তোমাদের কিছু বলার নেই, এগুলো নিজেদের মুখস্থ করতে হবে। সিনোনেম, অ্যান্টোনেম, ওয়ান ওয়ার্ড ইডিয়ামস যেগুলো আছে, সিনোনেম আছে, অ্যান্টোনেম আছে, OWS ওয়ান ওয়ার্ড ইডিয়ামস আছে, ইডিয়ামস ফ্রেস, তারপরে প্রিপোজিশন, ফিক্স প্রিপোজিশন যেগুলো ফিক্স, প্রিপোজিশন যেগুলো আছে, ফ্রেজাল ভার্ব যেগুলো, ফ্রেজাল ভার্ব যেটা আছে সেগুলো, এগুলো সব তোমার মুখস্থ করতে হবে। 17 দাগেরটাই বলেছে উই শুড গার্ড এগেইনস্ট আওয়ার গ্রিন আই ফ্রেন্ড, মানে গ্রিন আইডের নিচে দাগ দেওয়া রয়েছে, এটার ইডিয়ামস কী হবে, এটার ইডিয়ামস কী হবে? গ্রিন আইড মানে হচ্ছে জেলাস, উত্তর জেলাস হবে। 18 দাগেরটাও সে একই, অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিডস। এই হাই স্পিডস মানে সেটা, হাই স্পিডসের ইডিয়ামটা কি সেটা জানতে, হাই স্পিড মানে হচ্ছে চেয়ারফুল, তাহলে এটা হবে। এখানে আবার কারেক্ট স্পেলিং জানতে চাই, কারেক্ট স্পেলিং COMMIETTD, এই কারেক্ট স্পেলিং প্রথমটাই ঠিক আছে, প্রথমটাই ঠিক হবে। 20 দাগেরটা হচ্ছে কি বলেছে, দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ, মানে সল্ট স্প্রেটা ক্রমাগত ব্রিজটাকে কী করছে, স্পয়েল করছে না। ডেমোলিশ হতে পারে এরোডেট, র্যাভেন্স। ডেমোলিশটা হচ্ছে যখন কোনো কিছু মারাত্মকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটার ক্ষেত্রে হয়, তাহলে র্যাভেন্সটাও তাই, এটা হচ্ছে দুইজনের সিনোনেম। তাই এরোভেটটা এখানে হবে, এরোভেট না সরি এরোডেট। এরোডেটটা কেন হবে, কারণ এখানে গ্র্যাজুয়ালি মানে ক্রমাগতভাবে নষ্ট হচ্ছে, মানে সল্ট স্প্রে করার জন্য যেটা গ্র্যাজুয়ালি যে ক্রমাগত ব্রিজটা নষ্ট হচ্ছে সেটার কথা বলছি। এরোডেট মানে হচ্ছে ধীর গতিতে কোনো কিছু ক্ষয় হওয়া, মানে ক্ষয় হওয়া, মানে ইরোশন পড়েছে, সয়েল ইরোশন, ওই ইরোশন আর ইরোডেট ওই সিনোনিমই বলা যেতে পারে। ইরোডেট মানে হচ্ছে ক্ষয়, ইরোশন মানেও ক্ষয়। 21 দাগেরটা কি বলেছে, দিস মেডিসিন আর ড্যাশ ফর কিওরিং কোল্ড, মানে দিস মেডিসিন ইজ কিওরিং কী হবে, ক্যাপেবল অফ হয়, ক্যাপেবল অফ হবে না, তাই এফেক্টিভ ফর হবে। 22 দাগেরটা কি বলেছে, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ওরাজ। তা কোথায় এররটা আছে সেটা জানতে চেয়েছে। তার আগে তোমাদের যেটা ফর্মুলা বা রুলস আছে যেটা, সেটা জানতে হবে। যে রুলসটা হচ্ছে যে যখন কোনো সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু বা এক্সেট্রা আরও যেগুলো আছে সেগুলো যদি থাকে, তার যে ভার্বটা বসবে সেটা এই অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, এগুলোর সবার ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। তাহলে কি, এদের দুপাশে দুটো সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের মধ্যে এই টুগেদারের সাথে ফার্স্ট সাবজেক্টে যে থাকবে তার অনুযায়ী এই ভার্বটা ইউজ করা হবে। তাহলে এখানে এবার প্রশ্নটা দেখি, তাহলে কি বলেছে, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং, অ্যালং উইথ এই যে আছে অ্যালং উইথ, এই অ্যালং উইথের সাথে কী হয়, এর ফার্স্ট সাবজেক্ট যেটা আছে তার অনুযায়ী ভার্ব বসে, ভার্বটা কী আছে, আর আছে, তাহলে আরটা তো দ্য ক্যাপ্টেন কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা কী হবে, ভার্বটা হচ্ছে ইজ হয়ে যাবে, মানে সিঙ্গুলার হবে, তাহলে আরে ভুল আছে, তাহলে আর কোন অপশানে আছে, আর হচ্ছে ডিতে, তাহলে উত্তর হচ্ছে অপশান ডি। 23 দাগেরটা সে একই ইডিয়ামস, অন দ্য কার্ড, অন দ্য কার্ড মানে হচ্ছে প্রবাবলি, মানে সম্ভবত। 24 দাগেরটা কি বলেছে, ডেমোলিশ, ডেমোলিশের অপোজিট মিনিং, ডেমোলিশ মানে হচ্ছে কি ধ্বংস করে দেওয়া, আর অপোজিট কি হবে, বিল্ড, তৈরি করা। 25 দাগেরটা কি বলেছে, হি ইজ গুড, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং এ স্টোরি, মানে সে হচ্ছে গল্প বলাতে খুব পারদর্শী বা কি, তাহলে গুডের সাথে পির পজিশন বলছে গুড অ্যাট, তাহলে অ্যাট হচ্ছে পির পজিশন, এটা হবে। তাহলে আমরা 25টা প্রশ্ন এসেছিলো ডাব্লিউবি কনস্টেবলের মেনে ইংলিশ, সে 25টা প্রশ্ন কমপ্লিট করলাম। আর আমাদের ডাব্লিউবি যে বা কেপির যে ব্যাচটা চালু করা হয়েছে সেটা চালু হয়ে গেছে, যদি কেউ পড়ার ইচ্ছুক থাকো তাহলে এই নাম্বারটায় ফোন করতে পারো। আর এই যে ক্লাসটা হলো এই ক্লাসের পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে।